পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি ও উত্তেজনা নিয়ে কথা বলতে সরাসরি আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী সুজিত দোয়ারির সঙ্গে। সুজিত, আমাদেরকে জানাবেন, গ্রেফতার অভিযান কি এখনো চলমান? এই অভিযানে কি ঢালাওভাবে করা হচ্ছে, নাকি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে শুধু তাদের ক্ষেত্রে? আরেকটা প্রশ্ন হচ্ছে, অভিষেকের ওপর হামলার ঘটনাটি কত দূর গড়ালো? কি তথ্য আছে সবশেষ আপনার কাছে? দেখি যে গতকাল সোনারপুরে গিয়ে আক্রান্ত হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে উদ্দেশ্য করে আহ, একেবারে ডিম ছোড়া হয়, পাশাপাশি ইট পাটকেল ছোড়া হয়, মারধর করা হয়, হেনস্থা করা হয়, তার কলার ধরে মারধর করা হয়, সেই ছবি কিন্তু আমরা দেখেছি। এবং পাশাপাশি তাকে দুটি হাসপাতালে ভর্তি করারও চেষ্টা করা হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সাবেক মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু চেষ্টা করেছিলেন ভর্তির জন্য, তিনি নিজে হাসপাতালে ছুটে এসেছিলেন। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন তার ভর্তি হবার প্রয়োজন নেই, তার ইন্টারনাল হ্যামারেজ এতটা হয়নি যে তার ভর্তি হতে হবে। যদিও এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তার উপর হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ, তাদেরকে আজকে আদালতে তোলা হচ্ছে। পাশাপাশি আরো একটা তাজা আমি আপডেট দিয়ে রাখি। কিছুক্ষণ আগেই কিন্তু চণ্ডীতলা এলাকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ তথা আইনজীবী, তার উপর হামলা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার প্রতিবাদ করতে গিয়েছিলেন এবং থানায় একটি স্মারকলিপি জমা দেবেন। এই কারণেই তিনি থানার সামনে গিয়েছিলেন। চণ্ডীতলা থানার সামনে তাকে আক্রান্ত হতে হয় এবং অভিযোগের কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির কর্মীরা তারা হঠাৎ আক্রমণ করে তার উপর, তার মাথায় লক্ষ্য করে ডিউস বল ছোড়া হয়, মাথা ফেটে গিয়েছে। সে মতো অবস্থায় তিনি ঘটনাস্থলে পড়ে গেলে তাকে কিন্তু এই মুহূর্তে চিকিৎসার জন্য এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে ভোট পরবর্তী সময় সরকার বদল হওয়ার পরে যেমন তৃণমূলের করাপ্টেড বা দুর্নীতিপরায়ণ যে নেতা রয়েছে তাদেরকে যেমন গ্রেপ্তার করা হয়, পাশাপাশি আরো একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই গ্রেপ্তারের পাশাপাশি তৃণমূল নেতাকর্মীরা যারা বাইরে বেরোচ্ছেন তাদের উপরেও কিন্তু আক্রমণের ঘটনা ইতিমধ্যেই ঘটেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ঘটনায় শেষ সংযোজন। সুজিত, আপনার কাছে আরো একটা প্রশ্ন। বলা হচ্ছে যে নিজেদের গা বাঁচাতে তৃণমূলের নেতাকর্মীকে গণপদত্যাগ শুরু করেছেন। এ পর্যন্ত কতজন পদত্যাগ করলেন? কি তথ্য আছে এই বিষয়ে? ইতিমধ্যে বেশ কয়েকজন পদত্যাগ করেছেন তৃণমূলের কাছ থেকে, কিন্তু এখনো বিজেপির যেহেতু দরজা খোলা হয়নি, অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিয়েছিলেন এখনই তৃণমূল থেকে বা অন্য কোনো দল থেকে তৃণমূলে আসার জন্য তারা দরজা খোলা রাখছে না, অর্থাৎ তৃণমূল থেকে বা অন্য দল থেকে বিজেপিতে নেওয়া হচ্ছে না। সুতরাং সে কারণেই কিন্তু অনেকে তৃণমূল ত্যাগ করবেন ভেবেও তারা আটকে রয়েছেন। অর্থাৎ কিছুদিন আগেও যে শাসক দলের সঙ্গে যারা ছিলেন তারাই কিন্তু দলত্যাগ করছেন, তারাই কিন্তু সরে যাচ্ছেন এবং বেসুরো কথা তাদের মুখ থেকে শোনা যাচ্ছে, যার কারণে তৃণমূলের এই মুহূর্তে কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অসহায় হয়ে পড়ছেন। কিছুদিন আগেও জনপ্রিয় নেত্রী হিসাবে যার পরিচয় ছিল, সেই নেত্রী কিন্তু এখন কার্যত অসহায়, তার দলের ভাঙন তিনি রুখতে পারছেন না এবং একেবারে জেলা থেকে শুরু করে কলকাতা সমস্ত জায়গায় কিন্তু ভাঙন শুরু হয়েছে। সুজিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুজিত দোয়ারি।